আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো টুডে অ্যানিমেশন ক্লাসের আজকে 13 নম্বর ক্লাস। তো 12 নম্বর ক্লাসে আমরা দেখিয়েছিলাম 12 নম্বর ক্লাসে ক্লাসটা ছিল যে এরকম সাইড ডিজাইন, ঠিক আছে, ক্যারেক্টারের সাইড ডিজাইন কীভাবে করতে হয়। তো ক্যারেক্টারের সাইড ডিজাইনের আমরা সম্পূর্ণ মাথাটাকে ডিজাইন করেছিলাম। এই যে এই মাথাটাকে আমরা ডিজাইন করেছিলাম এবং বডিটা আমাদের ডিজাইন করা হয়েছিল না। তো আজকে আমরা এই বডিটাকে কীভাবে ডিজাইন করতে হয়, ক্যারেক্টার ডিজাইন কীভাবে করতে হয় বডি, তো আজকে এটা নিয়েই ক্লাস। তো আজকে 13 নম্বরের দ্বিতীয় পর্ব ক্লাস। আর আমার প্লে লিস্টে আছে যে 13 নম্বরের প্রথম নম্বর, মানে প্রথম পার্ট ক্লাস। তো যারা আমার পেছনে ভিডিওগুলো দেখেননি তারা আমার প্লে লিস্টে চলে যান। আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে। তো আজকে 13 নম্বর ক্লাস। যারা নতুন আছেন, তো কেবল অ্যানিমেশন শিখতেছেন, তারা আমার প্লে লিস্টে চলে যাওয়ার পরে সেখানে প্রথম ক্লাস থেকে 12 নম্বর ক্লাস পর্যন্ত করে আসুন। তাহলে আজকের ক্লাসটা আপনাদের বুঝতে সহজ হবে, কিংবা পেছনের ক্লাসগুলো না করলে আজকের ক্লাসটা আপনাদের বুঝতে খুবই সহজ হবে। আমি প্রতিটা ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দিই। প্রতিটা ক্লাসে আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন, এবং আপনাদের যে কোনো সমস্যা আমাকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। যে সমস্যা হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন টুডে অ্যানিমেশন নতুন নতুন ক্লাসগুলো পেতে। যখনই আমি প্রত্যেক দিনে আমার নতুন নতুন ক্লাস থাকবে, প্রত্যেক দিন ক্লাস থাকবে। তো আজকে 1 নম্বর ব্যাচ চলে, তো এভাবে আমাদের ফ্রি ক্লাসের ব্যাচগুলো চলতে থাকবে। আপনারা যদি আমাদের ফ্রি ক্লাসে জয়েন হতে চান তাহলে ফেসবুক গ্রুপ দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে ফ্রি ক্লাসগুলো করতে পারবেন। তো আপনার টুডে অ্যানিমেশন ক্লাসগুলো শিখতে থাকুন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। আপনারা যদি আমাকে না জানান তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারবো না। তো আপনারা শিখতে থাকুন, আপনাদেরকে সাপোর্ট করার দায়িত্ব আমার। এনি সমস্যা, মানে যে কোনো সমস্যা হোক, আমার ক্লাসের মধ্যে যে কোনো সমস্যা আপনারা বুঝতে পারছেন না আমাকে জানাবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো আজকের ক্লাসটা শুরু করি। তো এই যে এখানে চোখটা আছে, চোখের যে মনিটা আছে, এটা আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে এটাকে একটু ছোট করে দেব। ছোট করে দিয়েছি। এখানে আমরা আরেকটা কন্ট্রোল সি, কপি করার পরে এটাকে এখন আমরা একটু ছোট করব। এইভাবে না, কপি করে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই কালারটাকে আমি একটু চেঞ্জ করে দেবো, সাদা করে দেবো। সরি, এটাকে তো আমি গ্রুপ করে রেখেছিলাম। আনগ্রুপ করার জন্য কন্ট্রোল বি চাপ দিলে আনগ্রুপ হয়ে যাবে। এরপরে কালারটাকে আমি সাদা করে দেবো। তারপরে এটা আলফাটা একটু চেঞ্জ করে দেবো, তাহলে আমরা যে চোখ আঁকিয়েছি সেই চোখটা একটু প্রফেশনাল লাগবে। তো এখন এটাকে আমি গ্রুপ করে দেবো, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এখন দেখবেন যে চোখটাকে একটু প্রফেশনাল অ্যানিমেশন, মানে কার্টুনের মতন লাগবে। তো আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, আপনারা আমার ক্লাসগুলো করতে থাকুন। আর না বুঝতে পারলে আবারও বলে, না বুঝতে পারলে কমেন্টে বলবেন, কমেন্টে জানিয়ে দেবেন। না বুঝতে পারলে কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা যদি আমাকে না জানান তাহলে আমি বুঝতে পারবো না আপনাদের মনের কথা। তো কোনো সমস্যা হলে আমাকে আপনারা জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে হেল্প করব, গাইড দেবো। আমি আপনাদেরকে গাইড দেবো। আপনারা ভিডিও দেখে কাজগুলো করতে থাকুন। ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন না। ডাউনলোড করার জন্য আমার ওয়াচ টাইমগুলো কাউন্ট হচ্ছে না। তো আপনারা অবশ্যই ফুল দেখতে থাকবেন, কেউ ডাউনলোড করবেন না। ডাউনলোড করলে হবে না। ডাউনলোড করে দেখবেন না, আপনারা সুন্দর করে ওয়াচ করে ফুল ভিডিওটাকে দেখতে থাকুন। একটু পরে আমরা বডির কাজগুলো শুরু করব, যে কিভাবে আমরা বডি ডিজাইন করব। এটাকে আরেকটু ছোট করে দিই।
হয়েছে। এখন আমরা চলে যাব যে আমাদের তো এখন আমরা চলে যাব আমাদের মূল মূল ক্লাসে, ঠিক আছে? মূল ক্লাসে চলে যাব, তো আপনার ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমরা ডিজাইনটা করব কি, বডিটা আমরা ডিজাইন করব, সেই জন্য বডিটা ডিজাইন করব, আমরা সেই জন্য আমাদেরকে প্রথমে লেয়ার নিয়ে নিতে হবে, ঠিক আছে? বডির লেয়ার নিয়ে নিতে হবে, হাতের লেয়ার নিয়ে নিতে হবে, পায়ের লেয়ারগুলো নিয়ে নিতে হবে। যারা আমার পেছনের ক্লাসগুলো করেননি তারা অবশ্যই পেছনের ক্লাসগুলো করবেন। তো পেছনের ক্লাসে দেখবেন যে আমি কিন্তু এই লেয়ারগুলো নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? আগে থেকে আমি লেয়ারগুলো তৈরি করে রেখেছিলাম। তো এই যে দেখুন যে বডি আছে, আমাদের পরের ক্লাস মানে আজকের ক্লাসটার জন্য খুব ইজিলি হয় করা, সেই জন্য আমি সমস্ত লেয়ারগুলো তৈরি করে নিয়েছিলাম। এই যে দেখুন বডি লিখেছি, এখন এই বডির লেয়ারে আমি এখন বডিটা ডিজাইন করব, ঠিক আছে? আর লেয়ার নেওয়ার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা লেয়ার সুন্দর করে নিতে পারবেন। তো আমি এখন বডি ডিজাইন করব, সেই জন্য প্রথমে বডির লেয়ারটাকে এই যে দেখুন যে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে বডির লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি বডিটাকে ডিজাইন করব, সেই জন্য এই যে ফেস আছে, তো এই ফেসের লেয়ারটাকে আমি এখন একটু হাইড করে দেবো। এখন আমি সুন্দর করে বডিটা ডিজাইন করব, সেজন্য আমি এখান থেকে একটা পেন টুল নিয়ে নিব। পেন টুল নিয়ে নিলাম। প্রথমে একটু লাইন টুল নিয়ে নিই, আর পেন টুল না, লাইন টুল নেই। এই যে লেয়ার কিন্তু এখানে ফেসের লেয়ারে কিন্তু সিলেক্ট করা আছে, তাহলে কিন্তু হবে না, বডির লেয়ার সিলেক্ট করতে হবে। ফেসের লেয়ারে কাজ করলে আপনাদের ফেসটাকে কিন্তু শো করবে। আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে ধীরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের জন্য বুঝতে সমস্যা না হয় তার জন্য। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। এখানে কালারটা সাদা আছে তাই কিছু বুঝতে পারছিলাম না, তো কালারটা এখন চেঞ্জ করে কালো করে দেব। আর এই যে এখানে স্টক কালার সাদা আছে, সেই জন্য এরকম সমস্যা হচ্ছে। তো এখন ঠিক আছে, তো আরেকটু সমস্যা আছে। বডিটাকে আমরা সিলেক্ট করলাম, এরপরে আস্তে আস্তে আমরা বডিটাকে ডিজাইন করব পেন টুলের মাধ্যমে। আমি পেন টুল দিয়েই করছি, আপনারাও পেন টুল দিয়ে করতে পারবেন। লাইন টুল দিয়ে করলে বেশি ভালো হবে। কালারটাকে বেশি বোঝা যাইতেছে না, সেই জন্য আমরা এই যে স্টকের কালার যে আছে, স্টকের কালারটা এই তো এবার একটু জুম আউট করে নেব। মানে প্রথমে আমরা একটু দাগ দিয়ে নেই, এরপরে আমরা
খুব সুন্দর করে মিলিয়ে দিব। লাইন টুল কিবোর্ড থেকে নেওয়ার জন্য আপনারা কিবোর্ডের এন আছে, এন প্রেস করলে কিন্তু আপনারা লাইন টুলটা সিলেক্ট করতে পারবেন। তো প্রথমে আমি লাইনগুলো নিয়ে নিই। এরপরে আমরা সুন্দর করে ডিজাইন করাটা দেখিয়ে দেবো। ফিল করে দিলাম। একটু বাঁকা করে দিলাম কারণ এখানে বাঁকা আছে সেই জন্য। তো এটাও এই যেরকম বাঁকা করে দিলাম কারণ এখানে বাঁকা আছে সেই জন্য, পিঠের এখানে বাঁকা আছে সেই জন্য। তারপরে একটু বাঁকা করে দিলাম। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখানে একটু সমস্যা, এখানে এই তো ম্যানুয়ালি আপনাদেরকে এভাবে ঠিক করে দিতে হবে। এই যে হয়ে গিয়েছে। এখন এখানে যে কলারটা আছে এই কলারটা আমাদের ডিজাইন করতে হবে। তো এর আগে দেখি যে আমাদের রংটা ফিল হচ্ছে কিনা। এই যে রংটা ফিল হয়েছে। তো এই কলারটা আছে, এই কলারটা করার জন্য আমরা আবার পেন টুল নিয়ে নেব, একটু জুম করে নেব। তো এরপরে এখান থেকে একটা টান দিব, এরপরে এখানে একটা টান দিব, এরপরে এখানে একটা টান, তারপরে আরেকটু জুম করব, তাহলে ডিজাইন করতে আমাদের একটু সহজ হবে। কন্ট্রোল ভি দিয়ে একটু এরকম করে দেব। এরপরে আস্তে আস্তে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। এটা টান দিয়ে আমরা এরকম করে দেব, মানে যেরকম আছে আর কি আপনাদের দেখে দেখে আপনাদেরকে ডিজাইন করতে হবে। এই যে দেখে দেখে আপনাদেরকে ডিজাইনটা করতে হবে। যেরকম আছে ওরকমভাবে ডিজাইন করার চেষ্টা করবেন। এখন আমি এখানকার যে কালারটা আছে কালারটা দিয়ে দিলাম, আর গলার যে কালারটা পিক করে গলার কালারও গলাতে দিয়ে দিয়েছি। আর মানে জামার যে কলার আছে কলারে, আর এই যে এখানেও কালারটা দিয়ে দিলাম। এখন এখানে যে গলা আছে গলার কালারটাকে পিক করতে হবে, এই কারণে আইডাবার টুলটা নিলাম, এই গলার কালারটা পিক করলাম, তারপরে মানে ওখানে ক্লিক করলে পিক হয়ে যাবে। এরপরে মাউসের রাইট বাটনটা ক্লিক করলেই ওইখানে কালারটা বসে যাবে, ঠিক আছে। এরপরে আমরা আমাদের তো বডি ডিজাইন হয়ে গেল, এখন হয়ে গেছে। এখন আমরা ডিজাইন করব হাত, ঠিক আছে। বডি আমাদের হয়ে গিয়েছে, সমস্যা নেই, কিন্তু এখন আমরা ডিজাইন করব কি হাত। সেই জন্য বডির যে লেয়ার আছে লেয়ারটাকে আমরা হাইড করে দেবো, এই যে হাইড করে দিলাম। এখন আমরা হাতটা ডিজাইন করব, সেই জন্য আমরা হাতটা একটু দেখে নিই। এই যে এখানে আমরা 3 পয়েন্টে মানে হাত ডিজাইন করব, একটা হচ্ছে উপরের হাত, মাঝের হাত আর শেষের হাত। উপরের হাত, মাঝের হাত আর শেষের হাত। তো এখানে প্রথমে আমরা উপরের হাতটা ডিজাইন করব, সেই জন্য উপরে যে হাতের যে লেয়ারটা আছে, যে বাম পাশের উপরের হাতে যে বাম পাশ বি
হাত ইউ মানে বিএইচ ইউ, এই যে লেয়ারটা আমি কীভাবে তৈরি করেছি দেখুন, যে বিএইচ ইউ এর মানে হচ্ছে বি দিয়ে হচ্ছে যে বাম হাত, এইচে বাম, আর এইচে হাত, ইউতে ওপরের হাত। তো এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, মানে আমি যেন বুঝতে পারি যে হাতের কোন অংশ এটা। দিয়ে এখন আমি এখানে হাতের ডিজাইনটা করব, সেই জন্য লাইন টুলটা নিলাম। তারপরে এখান থেকে বাম হাত ওপরের অংশ ঠিক আছে, এখানে লাইন টুলটা নিয়ে ডিজাইন শুরু করে দিলাম। আপনারা এভাবে টানতে থাকবেন। এরপরে এখানে একটা দাগ দিয়ে দিলাম, হাতটা নিয়ে গিয়ে এখানে ঠেকিয়ে দিলাম, হয় নাই, আবার নিয়ে যাই। হয়েছে মোটামুটি। তো এখন এটাকে আমরা একটু গোল করে দেব, কারণ আমাদের কালারটা ফিল করতে হবে সেই জন্য। হয়েছে, হাতের উপরের অংশটা হয়েছে। এটাকে একটু এরকম নিচের দিকে নামিয়ে দেব। এখন বাম হাত উপরের অংশ, এখন বাম হাত মাঝের অংশ, সেই জন্য আমরা মাঝের অংশটাকে খুঁজবো কোথায়। এই যে বাম হাত মাঝের অংশ লেয়ারটাকে সিলেক্ট করলাম, এরপরে লাইন টুলটাকে সিলেক্ট করলাম, এরপরে আমি এখন এখান থেকে লাইন টুলটা দিয়ে ডিজাইন করতে থাকবো। এখন হাতটাকে সুন্দর করে যেরকম আছে ওরকম করে দেবো, একটু জুম করে নিই। এই যে দেখুন এখানে আরেকটু যাবে, সেই জন্য বাম দিকে আরেকটু চাপিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এই দিকে একটু ভিতর ঢুকে দিলাম, এই হাতটা এই দিকে একটু কোনার মতন করে যাবে। তো এখন এটাকে আমি রং করবো, সেই জন্য আবার রংটাকে পিক করে রং করে দিলাম, এটাও রং করে দিলাম। ঠিক আছে, হয়ে গিয়েছে। এখন বাম হাতের ওপরের অংশ হয়েছে, মাঝের অংশ হয়েছে, এখন বাম হাতের নিচের অংশ করব আমরা। সেজন্য এখানে বাম হাতের মাঝের অংশে একটা কাজ আছে, সেই কাজটা করতে হবে। এই যে দেখুন হাতের, তো এটা আমরা করব। লাইন টুলটা নিলাম, এখন এখানে একটা কালারটা দিয়ে দেব, আর টোল দিয়ে এখানে কালারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে যে স্টক আছে স্টকটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, আর এটা আছে, এইটাকে আমরা কি করব,
যে বাম হাতের মাঝের অংশ যে আছে, মাঝের অংশে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে মাঝের অংশের এখানে একটা লেয়ার নিব। লেয়ার না নিলেও হয়, এই হাতের ভিতরে যদি আমি এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করলাম, এই হাতের ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে এখন কন্ট্রোল শিফট ভি, গ্রুপ করার পরে কন্ট্রোল শিফট ভি চাপ দিলাম, তাহলে একটু আগে যে এটাকে কন্ট্রোল এক্স এক্স করলাম হাতের হাতাটাকে, ওটা চলে আসলো। হয়নি, আরেকবার করে দেখায়। গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এখানে গ্রুপ করলে হবে না, এখানে একটা লেয়ার নেই, ঠিক আছে, লেয়ার নেই দেখায়। তো লেয়ার নেওয়ার জন্য একটা লেয়ার নিলাম। এখন এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম, এখন এই লেয়ারে আছে। এখন যদি এটাকে আমি একটু হাইড করে রাখি, পরে আপনারা বুঝতে পারবেন। হাইড করে রেখে এখন বাম হাতের নিচের অংশটা যেটা আছে এটা এখন ডিজাইন আমরা আঁকাবো। সেই জন্য বাম হাত মাঝের অংশ, বাম হাত নিচের অংশে চলে যাব। এই যে বাম হাত নিচের অংশ, মানে এই যে হাতার এখানে যে এই পার্টটা আছে, এই পার্টটা আমরা হাতের নিচে রাখলাম। বাম হাত মাঝের অংশের যে নিচে রাখলাম, কারণ এই মাঝের অংশের উপরে এই হাতটা আমাদের বসাতে হবে, সেই জন্য। তো বাম হাত নিচের অংশ যেটা আছে এটা এখন আমরা ডিজাইন করব, সেই জন্য আমরা চলে যাব লাইন টুল, লাইন টুলটা নিলাম। বাম হাত নিচের অংশ, ঠিক আছে। এটা গ্রুপ করেছিলাম সেই জন্য এরকম হচ্ছে, তো আনগ্রুপ করে দিই কন্ট্রোল বি। তারপরে বাম হাত নিচের অংশ কই, লাইন টুলটাকে আবার নিলাম। এটাকে আমরা হাইড করে দিই। জুম করে নেই, তাহলে আমাদের হাত ডিজাইন করাটা একটু সহজ হবে। প্রথমে এইভাবে নিয়ে নেই, এরপরে আমরা সুন্দর করে হাতের আঙ্গুলের সাথে মিলিয়ে দেব। এখন এখন দেখুন যে কিভাবে এখন মিলিয়ে দেই সুন্দর করে। এই যে দেখুন হাতের সাথে মিলে গেল, এটাকেও মিলিয়ে দিই, এটাও মিলে গেল, এটাও সুন্দর মিলে গেল। এটাকে একটু বাঁকা করে দেই, এটাকে আরেকটু বাঁকা করে দেই, এটাকেও মিলিয়ে দেই। এটাকে বাঁকা করে দিই।
এই যে আমাদের হাত এখন হয়ে গেল, হাতটাকে রং করব, রংটা পিক করে রং করে দিলাম। ঠিক আছে, তো এখন আমাদের হাতের কাজও শেষ। তো এই হাতটাকে, এই যে দেখুন এই হাতটা এখন, এবার এই হাতটা কিন্তু এখন এই যে বডি আছে, বডির তলে চলে গিয়েছে। ঠিক আছে, তো এখন এটা মিলানোর জন্য আপনাদের এখন এই লেয়ারে দেখে ফোকাস করেন। এই হাতটা কিন্তু এই বডির তলে চলে গেছে, তো এই হাতটাকে এখন এই বডির উপরে নিয়ে আসতে, মানে এই যে লেয়ারটা আছে, হাতের যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে টেনে ধরে বডির উপরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে হবে। তো এই যে হাত, বাম হাত নিচের অংশ, এটাকে এখন টেনে ধরে বডির উপরে আনতে হবে, এবং শুধু বডির উপরে আনলে হবে না, এই যে লেয়ার নাম্বার 2 এটার উপরে আনতে হবে। যদি না আনি তাহলে কি হবে দেখুন, এই লেয়ার নাম্বার 2 এই লেয়ারের উপরে আনি নাই, তো কি হচ্ছে আপনারা একটু দেখুন। তো এই যে হাতটা কিন্তু এই যে এখানে যে হাতার যে ভিতরের অংশটা আছে, হাতার যে ভিতর অংশ, এই ভিতরের অংশে কিন্তু হাতটা ঢুকেনি। ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে যে আমাদের হাতটা হাতার ভিতরে নাই, সেজন্য হাতটাকে নিয়ে গিয়ে এই লেয়ার নাম্বার 2 এটার উপরেই দিয়েছি, কারণ লেয়ার নাম্বার 2 এর মধ্যেই হাতের যে ভিতরের অংশটা আমি ডিজাইন করেছি ওটা আছে। এই যে এখন দেখুন, এখন কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে দেখুন এখন কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে, এখন কিন্তু সুন্দর করে হয়ে গেছে আমাদের হাতটা ডিজাইন করা। ঠিক আছে, তো এখন আমরা এই হাতটাকে এখন কপি করব। কপি করে যে এটা তো আমরা আঁকালাম যে বাম হাত ডান হাত করব, তো এটা পরে করব না, এখনই করি, সরে করে নেই। তো ওটা দেখার দরকার নেই, আমি এখানে করছি দেখুন, বাম হাত, বাম হাত মাঝের অংশ, এটা উপর থেকে করি, এটাকে ধরলাম, ধরার পর অল্টার চাপ দিলাম, না শিফট চাপ দিলাম, এটার পরেও শিফট চাপ দিয়ে সবটাকে সিলেক্ট করলাম। সবটাকে সিলেক্ট করার পরে একটু জুম করলাম, শিফট চাপ দিয়ে এই যে নিচেরটা আছে এই নিচেরটাকেও সিলেক্ট করলাম। সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে ধরে এটাকে বাম পাশে নিয়ে আসলাম। এবার জুম ইন করলাম, জুম ইন করার পরে এটাকে একটা করে ধরলাম, কন্ট্রোল এক্স কাট করে দিলাম। এরপরে না, আরেকভাবে করি তাহলে খুব সহজ হবে, আন্ডু করে দিলাম। এখন এখানে যে বডি আছে দেখুন, এখানে যে বডিটা আছে, বডির যে লেয়ারটা আছে, এই বডির লেয়ারটাকে আমি এখন হাইড করে দেবো, হাইড করে দিলাম। আর এখানে যে আমাদের যে কপি যে ক্যারেক্টার আছে, কপি ক্যারেক্টারের যে লেয়ারটা আছে ওটা ওরকমই থাকুক। তো এখন হাতটাকে ধরার পরে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিলাম। এখন জুম ইন করলাম, জুম ইন করার পরে এই যে ট্রান্সফার টুলটা নেওয়ার পরে এই হাতটাকে আমরা হাত পুরোটুকু আসছে না কেন, তো এখানে কন্ট্রোল জি দিয়ে যে গ্রুপ যে করলাম, এই যে সব হাতটাকে সিলেক্ট করলাম, এখন আসছে। তো এই পিভট পয়েন্টটাতে উপরে দিলাম, দেওয়ার পরে না দিলেও হবে, সমস্যা নেই। হাতটাকে আমরা এই বরাবর রাখলাম, কারণ এটা হচ্ছে আমাদের ডান হাত। পিভট পয়েন্টটাকে একটু উপরে দিলাম, দিয়ে এই হাতটাকে একটু বাঁকিয়ে দেব। এই যে এদিকে কি করলাম, একটু বাঁকিয়ে দিলাম, হাতটাকে একটু এদিকে দিয়ে দিলাম, কিংবা এরকম করে দিলাম, অত যেন বোঝা না যায়। এখন সমস্ত লেয়ার যে হাইট ছিল আনহাইড করে দিলাম। ঠিক আছে, হাইট ছিল তো সমস্ত লেয়ার, এই যে দেখুন হাইট ছিল সব আনহাইড করে দিয়েছি। এখন এটা যে আমাদের ডান হাত, এই ডান হাতের লেয়ারের মধ্যে তো
এই যে শেপটাকে আমাদের নিয়ে যেতে হবে, সেই জন্য এখানে যে গ্রুপ করেছিলাম এই গ্রুপটা আগে ছাড়িয়ে দিই। গ্রুপ থাকলেও সমস্যা নেই, যাই হোক। তো এখন কন্ট্রোল এক্স দিলাম। কন্ট্রোল এক্স দেওয়ার পরে এটা ডান হাতের উপরের অংশ, ঠিক আছে। তো এখন আমরা লেয়ার সিলেক্ট করব যে ডান হাত উপরের অংশ, এই যে ডান হাত নিচের অংশ, ডান হাত এই যে ডান পা, এটা এই যে ডান হাত উপরের অংশ, ঠিক আছে। এই যে ডান হাত উপরের অংশ লেয়ারটা আছে। এখন লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি প্রেস করলাম। কন্ট্রোল শিফট ভি প্রেস করলাম, দেখুন হাতের জায়গায় হাত চলে এসেছে, আর এই হাতটা এই হাতের তলে চলে গেছে। এখন যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখবেন যে ডান হাত নিচের অংশের লেয়ারের মধ্যে এই হাতটা চলে গেছে। এখন মাঝের অংশ হাতটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে এখন ডান হাত মাঝের অংশে চলে যাব। এই যে ডান হাত মাঝের অংশ লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ভি প্রেস করে দিলাম, চলে গেল। এখন নিচে যে অংশটা, নিচে যে হাতটা আছে, এই হাতটাকে আমি সিলেক্ট করলাম। আরেকটা জিনিস একটু ট্রাই করি, এখানে যেটা আছে এটা এবং শিফট চাপ দিয়ে এটাকেও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল হয় নাই, কন্ট্রোল জেড দিলাম আবার। তো এটাকে এবার ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে এটাকেও সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিলাম। কন্ট্রোল এক্স দেওয়ার পরে এখন ডান হাত যে নিচের অংশ আছে, এই ডান হাত নিচের অংশ কন্ট্রোল শিফট ভি প্রেস করে দিলাম, চলে আসলো। এখন ডান হাত যে নিচের অংশ আছে এই হাতটা হচ্ছে ডান হাত মাঝের অংশের নিচে হবে, তো নিচে দিয়ে দিলাম। এটাকে ডিলিট করে দিলাম। এই হাতটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই হাতের ভেতরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। বাম হাত ডান হাত, বাম হাত এটা হচ্ছে বাম হাতের মধ্যে আছে, তো কন্ট্রোল তো এখানে আইডোবার টুল নিয়ে কালারটা পিক করে এখানে একটু কালারটা দিয়ে দেবো। হ্যাঁ, বাম হাতেই আছে, এটাও বাম হাতে আছে। এটা ডান হাত উপরের অংশে আছে, এটা বাম হাতে আছে, বাম হাতের মাঝের অংশ আছে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে এখন চলে যাব ডান হাত মাঝের অংশে, ঠিক আছে। বাম, ডান হাত উপরের অংশ, ডান হাত মাঝের অংশ, কন্ট্রোল শিফট ভি প্রেস করে দিলাম, চলে আসলো। এয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলে হয় না,
আবার কন্ট্রোল জেড দিলাম। এটাকে এক কাজ করি, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এই যে রংটাও করে দিলাম। ঠিক আছে, এবার শিফট চাপ দিয়ে প্রত্যেকটা স্টককেও সিলেক্ট করে নিলাম, নাহলে স্টকগুলো আসবে না। সিলেক্ট করলাম, হাতটাকে সিলেক্ট করা হয়ে গেল। অ্যান্ড কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। ঠিক আছে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন এটাই কি করব, যে ডান হাত নিচের অংশে নিয়ে যাব। এই যে ডান হাত নিচের অংশে কন্ট্রোল শিফট ভি প্রেস করে দিলাম, চলে আসলো ডান হাত নিচের অংশে। এটা যে আছে এটা এখন কি করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে ডান হাত মাঝের অংশ যে আছে কই, আর ডান হাত মাঝের অংশ আছে এটার ডান হাত মাঝের অংশের নিচে একটা লেয়ার নিয়ে নিব। কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম, তাহলে এটা চলে আসলো। আর ডান হাত নিচের অংশ যে আছে এটা ডান হাত মাঝের অংশের নিচে দিয়ে দিলাম। এই যে দেখুন, এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করে দিলাম, ভেজাল করছে, যাই হোক। তো এখন যদি এই যে দেখুন, এখন কিন্তু হয়ে গেছে ডান হাত এবং বাম হাত একদম ফোল্ডারে ফোল্ডারে মিলিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে সমস্ত যে লেয়ার আছে এই লেয়ারগুলোকে, এই যে বডি আছে এই বডির নিচে দিতে হবে। ঠিক আছে, তো বডিটাকে নিয়ে এসে এই হাতটাকে এই যে ডান হাত যে আছে এই ডান হাতগুলো বডির নিচে দিতে হবে, কিংবা এই বডিটাকে উপরে দিয়ে দিলাম। বডিটাকে উপরে দিয়ে দিলেও হয়ে যাবে। সরি, বডিটাকে উপরে দিলে হবে না, এখানে হাতের ব্যাপার আছে। এখানে যদি আমি বাম হাত বাম পা বাম হাত মাঝের অংশ এটাকে বডির উপরে দিতে হবে। বাম হাত নিচের অংশ এটাকে বডির উপরে দিতে হবে, তাহলে দেখা যাবে। এটাকে বডির উপরে দিতে হবে। তারপরে কই বাম হাত উপরের অংশটাকে, বাম হাত উপরের অংশ কোথায়, এই যে বাম হাত উপরের অংশটাকেও বডির উপরে দিতে হবে। এখন দেখুন যে ঠিক আছে, মানে লেয়ারটা যদি আপনারা ঠিকভাবে রাখেন, এই যে আর এই হাতটা নিচে চলে গেছে, বাম হাত নিচের অংশটা হবে বাম হাত নিচের অংশটা হবে এই যে লেয়ার 2 নম্বরের উপরে, লেয়ার 2 নম্বরের উপরে। এই যে এখন ঠিক আছে। আর এখানে যে স্টকটা আছে ওটা থাক। তো এরকম আমাদের হয়ে গেল যে বডি এবং হাতের ডিজাইন করাটা হয়ে গেল। আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছে, তো এখন শুধু আমাদের পাটাকে ডিজাইন করতে হবে। একটা পা আঁকালে আরেকটা পা হয়ে যাবে, তো এটা একটু তাড়াতাড়ি করে নিই। তো সেই জন্য আমরা এখন পুরো লেয়ার পুরো লেয়ারটাকে হাইড করব এবং যে কপি লেয়ারটা আছে এটাকে আনহাইড করব। আনহাইড করে এখন শুধু পাটাকে ডিজাইন করব আমরা। পাটাকে ডিজাইন করলেই আমাদের সাইড ক্যারেক্টার ডিজাইন শেষ হয়ে যাবে, ডিজাইন শেখা শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা এখন লাইন টুলটাকে নিব। আগে তো লেয়ার সিলেক্ট করতে হবে, সরি।
আমরা এখন ডিজাইন করব যে বাম পা উপরের অংশ, ঠিক আছে। তো এই যে বাম পা উপরের অংশ লেয়ারটা পেয়ে গিয়েছে, বাম পা উপরে বিপিইউ মানে বাম পা উপরের অংশ লেয়ারটাকে সিলেক্ট করলাম। এরপরে লাইন টুলটাকে বিপিইউ, ও এখানে যে এই লেখাটা আসছে এটার কারণ হচ্ছে যে এই বাম পায়ে যে লেয়ারটা আছে এই লেয়ারটার এখানে হাইড করা আছে, সেই জন্য আসছিল না। তো এখন আসছে। এবার আমি এখান থেকে একটা জুম করে নিই, লাইন টেনে নিলাম, এখান থেকে একটা লাইন টেনে নিলাম, আর একটু জুম করে নেই। তো আস্তে আস্তে আমাদের লাইনটা নিচে নামাতে হবে, নিচে নামিয়ে দিলাম, এই লাইনটা এখানে নিলাম। এখন এখান থেকে আবার পাটাকে উপরে নিয়ে যেতে হবে আস্তে আস্তে করে। কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু আইডিয়াতেই করতে হবে। মিলিয়ে দিলাম। এখন মেবি একটু এদিক আছে, হ্যাঁ, চাপিয়ে দিলাম, এটাকে ধরে পেছনে যেন বোঝা যায়। ওকে, ঠিক আছে। এবার সম্পূর্ণ পাটাও ঠিক আছে। প্যান্টের এখানে ঠিক আছে, নিচ দিক দিয়ে একটু এরকম করে দিতে হবে, করে দিতে হবে। আর এখানে একটা সিস্টেম আছে যে এই সিস্টেমটা করতে হবে, মানে প্যান্টের এখানে যে ভাঁজটা আছে এই ভাঁজটা করতে হবে। সেই জন্য এখানে ক্লিক করে কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করে একটা ভাঁজ নিয়ে নিলাম, এখানে একটা ভাঁজ নিয়ে নিলাম, এখানে একটা ভাঁজ নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন এটাকেই একটু ভাঁজ করে দেব। এই যে আস্তে আস্তে ভাঁজ হয়ে গেল একটা। একটা দুইটা তিনটা ভাঁজ হয়ে গেল, ঠিক আছে। তো তিনটা ভাঁজ যখন হয়ে গেল এখন আমরা কালারটা পিক করব। আইডাবাদের কালার নিলাম, কালারটা পিক করে কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, কালারটা হয়ে গিয়েছে আমাদের। হুম। তো এখন আমরা তো এটা ফুল পা আঁকানো হয়ে গেল। তো এই পাটাকে আমাদের দুই ভাগ করতে হবে, ঠিক আছে। এটা ওপরের অংশ, কিন্তু এটা আমার ফুল পা করে ফেলেছি। এটাকে আমরা এবং এটা জুম আউট করে নেই। জুম আউট করার পরে এটাকে জুম আউট করলাম, জুম আউট। এখানে মাঝখান দিয়ে আমাদের কাটতে হবে, ঠিক আছে, মাঝখান দিয়ে কাটতে হবে। সেই জন্য আমরা এই লাইন টুলটাকে নিব, লাইন টুলটাকে নিয়ে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দেব। একটু জুম করে দেখি হয়েছে কিনা। এই যে দেখুন আমাদের কিন্তু পাটা কেটে গেল, ঠিক আছে, মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল। কন্ট্রোল জেড দিলাম, এটাকে একটু উপরে দিয়ে দিই। হুম, হয়ে গিয়েছে। এখন এখন এটা উপরের অংশ, এটা তো মাঝের অংশ, তো এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এটা ডান পা বাম পা, বাম পায়ের মাঝের অংশের লেয়ারে দিয়ে দেব। এই যে বাম পা নিচের অংশ, বাম পা উপরের অংশ, বাম পা মাঝের অংশের লেয়ারটা কোথায়,
বাম পা নিচের অংশ, বাম পা উপরের অংশ, ডান পা নিচের অংশ, ডান পা উপরের অংশ। এখানে 3টা লেয়ার বানাইনি, এখানে শুধু 2টাই বানিয়েছি, ঠিক আছে। তো বাম পা উপরের অংশ 3টা লেয়ারও করা যায় বা 2টা লেয়ারও করা যায়, ঠিক আছে। তো বাম পা উপরের অংশ ছিল, বাম পা নিচের অংশ কন্ট্রোল শিফট ভি চাপ দিয়ে বাম পা নিচের অংশে দিয়ে দিলাম। এটা দেখা যাচ্ছে না কিসের জন্য, সেটা হচ্ছে যে এটা হাইড করা আছে সেই জন্য, তো আনহাইড করে দিলাম। বাম পা উপরের অংশ, বাম পা নিচের অংশ আনহাইড করে দিলাম। তারপর দেখা যাচ্ছে না কেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার প্রথম থেকে নিয়ে আসি। এই যে বাম পা উপরের অংশ কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন বাম পা যে নিচের অংশ আছে এটা সিলেক্ট করলাম, এটা কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম। এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে, এর আগে হয়তো বা ডিলিট হয়ে গেছিলো সেই জন্য দেখা যাইতেছিল না। এখন আমাদের জুতাটাকে ডিজাইন করতে হবে, মানে পাটাকে ডিজাইন করতে হবে। তো পাটাকে ডিজাইন করার জন্য আমরা এখান থেকে একটা লেয়ার নিব। প্রথমে এই পর্যন্ত একটা টান দিব, তারপরে এই যে জুতার এই পর্যন্ত একটা টান দিব, এবার এই কোণা পর্যন্ত একটা টান দিব, এরপরে এই পর্যন্ত একটা টান দিব, এরপরে এখানে একটা টান দিব, এরপরে এখানে একটা টান দিব, এখানে একটা টান দিব। তাহলে হয়ে যাবে। এখন একটু জুম করি, জুম করে সুন্দর করে সাইজটা করে ফেলি। আর একটা লাইন নেই, এবার ঠিক আছে। এখন এটাকে একটু এদিকে দিয়ে দিই, ওটাও ঠিক আছে। এটাকে একটু নিচের দিকে দিয়ে দিই। এখানে একটা কোণা তৈরি করার জন্য কন্ট্রোল চাপ দিয়ে একটু মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ভিতর দিকে একটু টান দেবেন, কিংবা এরকম টান দেবেন, তাহলে কোণা হয়ে যাবে। এদিকে একটু ভিতর দিকে দিয়ে দিই, তা রিয়েলিস্টিক ভাব লাগবে। আর এখানে আরেকটা লাইন টুল নিতে হবে। লাইন টুল নিয়ে এখান দিয়ে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এখান দিয়ে একটা দিয়ে দিলাম। আর একটা লাইন টুল নেই, দিয়ে এখান দিয়ে একটা দাগ দিয়ে দিতে হবে। এখন আবার লাইন টুল নেই, এখান দিয়ে একটা দাগ দিয়ে দিতে হবে। আর সিলেকশন বাটন সিলেক্ট করে এখান দিয়ে তো জুতার নিচের যে অংশটা আছে ওটা করে ফেললাম। হয়ে গেল আমাদের জুতাটা বা ডিজাইন করা। তো এখন আমরা কালার দিয়ে দেবো। আইডাবার থেকে কালারটা পিক করে কালার দিয়ে দিলাম, আবার নতুন কালার নিলাম, কালার দিয়ে দিলাম, আবার কালার পিক করে কালারটা দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের পায়ের ডিজাইন। এখন এটা যেখানকার
লেয়ারে, যেই লেয়ারে পায়ের যে ডিজাইনটা যাওয়ার কথা, তো সেই লেয়ারে পায়ের ডিজাইনটা আমরা দিয়ে দিব। সেই জন্য ওপরের আবার আমরা এটাকে কপি করব, শিফট চাপ ধরে কপি করব। হাতের বেলা যেরকমভাবে করছিলাম আমরা, করেছিলাম আমরা। তো এটাকে একটু জুম করব, জুম না করলে হবে না। এই যে দেখুন, জুম না করার কারণে এটাকে আমরা সিলেক্ট করতে পারিনি। তো এটাও সিলেক্ট করলাম। এখন জুম আউট করে কপি করে এখানে রাখলাম। কপি হয় নাই, এই যে এখন হয়েছে, কপি করে রাখলাম। তো এখন এটা যে প্রথম অংশ, এটাকে এখন এটাকে ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করে এই পাটাকে এইখানে বসিয়ে দিতে হবে। পাটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। এখন এই যে পায়ের অংশটা আছে, এই পায়ের অংশটা দুটাকেই সিলেক্ট হয়ে যাচ্ছে। দুটা সিলেক্ট হলে তো হবে না, দুটা যেহেতু সিলেক্ট হয়ে যাচ্ছে তাহলে এটা একসাথে করা যাবে না, এখান থেকে করি, কারণ এটা লেয়ারে নিয়ে যেতে হবে। তো কন্ট্রোল এক্স দিলাম, দেওয়ার পরে এটা হবে যে ডান পা উপরের অংশ। এই যে ডান পা উপরের অংশ, কন্ট্রোল শিফট ভি, চলে গিয়েছে ডান পা উপরের অংশ। আবার এটাকে সিলেক্ট করলাম, একটু সিলেক্ট করলাম, আবার জুম করতে হবে, জুম করে সব কটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিলাম, এরপরে ডান পা উপরের অংশ ছিল, ডান পা উপরের অংশ, ডান পা নিচে আছে, কন্ট্রোল শিফট ভি। হয়নি, তার মানে এখানে প্রবলেমটা হচ্ছে যে আমি যে এখানে প্রবলেমটা হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন ডান পা উপরের অংশ যে নিয়ে যাব, এর আগে আমাদের যে হাইড করা ছিল, ডান পা উপরের অংশ হাইডটাকে ছাড়ি, ঠিক আছে? তাহলে ডান পা উপরের অংশ, কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম। এই যে চলে এসেছে এবার, ঠিক আছে? তো হাইড করা ছিল, সেই জন্য সমস্যা হইতেছিল, আসতেছিল না। তো আবার সিলেক্ট করলাম, এটা আবার সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে এটা আবার সিলেক্ট করলাম, আবার জুম করতে হবে। তো কাজগুলো ভাই এরকমই, একটু কষ্ট করে মেহনত করে করতে হবে। সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। ডান পা ওপরের অংশ, নিচের অংশ হাইড করলাম, কন্ট্রোল শিফট ভি, শিফট চাপ দিয়ে এটাকেও সিলেক্ট করলাম, জুম আউট করলাম, ঠিক আছে? জুম আউট করলাম। এখন শিফট চাপ দিয়ে ধরে এটাকে যেখানকার পা, যেখানকার জায়গা, ওইখানে নিয়ে এসে রেখে দেব। এখানে নিয়ে এসে রেখে দিলাম, ঠিক আছে? আরেকটু এদিকে সাইড করে রাখি, ওকে, ঠিক আছে। এখন এই লেয়ারগুলা সুন্দর করে সাজাইতে হবে, তাহলে কাছে আমাদের বোঝা যাবে যে আমার ক্যারেক্টারটা ডিজাইন করা হয়েছে কি হয়নি, ঠিক আছে? তো এখন আমরা প্রত্যেকটা আইকন, আই বাটনগুলা মানে হাইড ছাড়িয়ে ফেললাম, আর এখানে যে আমাদের যে কপি যে পিকটা আছে ওটা আমরা হাইড করে রাখলাম, হাইড করে দিলাম। এখন আমরা যে ডিজাইন করেছিলাম ক্যারেক্টার, ওই ডিজাইনের ক্যারেক্টারটা এখানে শো করছে, ঠিক আছে? ওই ডিজাইনের ক্যারেক্টার এখানে শো করছে।
এখন দেখুন যে এই পাগুলো কিন্তু এই পায়ের উপরে চলে এসেছে, মানে ডান পাগুলা বাম পায়ের উপরে চলে এসেছে। সেই জন্য ডান পাগুলাকে এখন বাম পায়ের নিচে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো ডান পাগুলা বাম পায়ের নিচে নিয়ে যেতে হবে, কিংবা কিংবা ডান পা বাম পাগুলা হুম কিংবা বাম পাগুলা ডান পায়ের উপরে নিয়ে আসতে হবে। সেই জন্য কি করতে হবে, বাম পা উপরের অংশ এটাকে ডান পায়ের উপরের অংশের উপরে নিয়ে যেতে হবে, এইটাকে উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এখন দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন এখন ঠিক আছে, এই পাটাও ঠিক আছে, এই পাটাও ঠিক আছে। আর হাতের যে এই অংশগুলো দেখা যাচ্ছে, এটাকে এখন আমরা কি করব, জুম করি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই যে এটা আছে, এটা কি করতে হবে, এটাকে এখন আমরা এটা এরকমই থাকবে। আর এটা যে আছে এটা যে আছে এই হাতটা থাকবে ডান হাত বাম হাতের ওপরের অংশ আছে না, তো এখন এই মাঝের হাতটা থাকবে থাক। এই যে এই দাগটা আছে, এই দাগটাকে আমরা ডিলিট করে দিই, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? দাগটাকে আমরা ডিলিট করে দিলাম। এই পায়ের যে দাগটা আছে, এটাকে আমরা কি করব, বাম পা উপরের অংশ আছে আর বাম পা নিচের অংশ আছে, তো এটাকে উপরে দিয়ে দেবো, এটাকে নিচে দিয়ে দেবো, এটাকে উপরে দিয়ে দেবো, এটাকে নিচে দিয়ে দেবো, ঠিক আছে? এটা হাতের বেলাও করতে হবে। তো এটা যে উপরে আছে আর এটা যে নিচে আছে, তো এটার যে স্টকটা আছে, এই যে নিচের অংশের স্টকটাকে আমরা ডিলিট করে দেবো, নিচের অংশের স্টকটাকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে? তাহলে এখন অ্যানিমেশন করার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়ে যাবে। শুধু আমাদের এটার মধ্যে শুধু আমাদের বাম পা উপরে আছে, তো এটাকে ধরলাম, এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করে দিলাম, এখন ঠিক আছে। এটাকেও ধরলাম, এটাকেও ডিলিট করে দিলাম, শেষ। এখন মানে বাটনে ক্লিক করলাম, এরপরে সব কিছুই ঠিক আছে, আমাদের ক্যারেক্টার ডিজাইন করা শেষ, আমাদের রং দেওয়াও হয়েছে। এখন এই রঙগুলোকে যদি একটু অন্য কালার থাক, আজকে আর করবো না, ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। আর এখন এখানে যে স্টকের যে কালারগুলো আছে, এখানে স্টকের যে কালারগুলো আছে, ঠিক আছে, স্টকের কালারগুলো আমরা চেঞ্জ করে দিতে হবে। স্টকের কালারগুলো এখান থেকে স্টকের যাওয়ার পরে এখানে কালো করে দেব, ঠিক আছে? এখানে ধরেন স্টকের যে কালারগুলো আছে, শিফট চাপ দিয়ে ধরে আস্তে আস্তে স্টকের কালারগুলো আমরা এখন কালো করে দেব। তারপরে এই হাতের আঙ্গুলে যে স্টকের কালারগুলো আছে, এইগুলোকে আমরা পায়ের যে স্টকের কালার আছে, সমস্ত কালারকে আমরা এখন
কালো করে দেবো, তাহলে ভালো লাগবে। এই যে সমস্ত কালারগুলোকে আমরা তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে। ক্যারেক্টার ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ক্যারেক্টার ডিজাইন কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে এই ক্যারেক্টার দিয়ে কীভাবে অ্যানিমেশন করতে হয় সেই সম্পূর্ণ প্রসেসও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আপনারা আমার সাথেই থাকুন, আমি একদম খুব সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আর যদি তারপর আপনারা বুঝতে না পারেন, এই যে এখানে যদি সব ফুল সিলেক্ট করি, তাহলে সিলেক্ট করার পরে এই যে প্রপার্টিসে চলে যাবেন, তারপরে এই যে স্টক আছে, কালারটা একটু কালো করে দেবো। তাহলে যে এখন কিন্তু সিলেক্ট করার পরে যে কালারগুলো আমাদের মানে নীল ছিল ওইগুলো কালো হয়ে গেল। তো এখন আমাদের ক্যারেক্টার ডিজাইন করা শেষ। তো এরপর এই ক্যারেক্টার নিয়ে কীভাবে অ্যানিমেশন করতে হয় সেই প্রসেসও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। কীভাবে অ্যানিমেশন করতে হয় সেই প্রসেসও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা শুধু আমার সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কোনো রকম সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে একদম খুব ডিটেলসে বলে দেবো। এখন এই ক্যারেক্টারকে এই প্রজেক্টটাকে আপনারা সেভ করবেন কী করে, ফাইলে চলে যাবেন, এই যে সেভ আসে ক্লিক করার পরে এই যে এখন ক্লাস নাম্বার CLASS, ক্লাস নাম্বার এটা হচ্ছে 13। তো আমি ক্লাস নাম্বার 13 দিয়ে সেভ করে রাখলাম। এখন যদি ডিলেটও হয়ে যায় আমার কোনো সমস্যা নেই, কারণ আমার প্রজেক্টটা সেভ করা আছে ক্লাস নাম্বার 13 দিয়ে, এই যে সেভ করা আছে ক্লাস নাম্বার 13 দিয়ে। তো আপনারা এইভাবে প্রজেক্টটা সেভ করে রাখবেন, এরপর যখন কাজ করবেন সেভ করে রাখবেন, এরপর যখন কাজ করবেন তখন আবার প্রজেক্টটা অন করে আপনারা কাজ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।